জয় গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম জানাই। সমগ্র প্রাণী জগতের মৌলিক চাওয়াটি হল অস্তিত্বের আকাঙ্ক্ষা। সকলেই থাকতে চায়, বাঁচতে চায়, বাড়তে চায় এবং সন্ততির মাধ্যমে অস্তিত্বের ধারা বজায় রেখে যেতে চায়। মানুষ অন্য সব প্রাণীর চেয়ে সেরা, তার আকাঙ্ক্ষাতেও সেই শ্রেষ্ঠত্বের প্রতিফলন ঘটে। মানুষ শুধু বাঁচতে চায় না, আনন্দে বাঁচতে চায় এবং তার সত্তার অংশীদার সবখানি পরিবেশকেও নন্দিত বর্ধিত করে নিজের অস্তিত্বকে সার্থকভাবে উপভোগ করতে চায়। কিন্তু তার মধ্যে রয়েছে সম্পূর্ণ বিপরীতমুখী নানা স্রোতের আবর্তন। তাই একদিকে তার কল্যাণ বুদ্ধি, অপরদিকে আক্রমণের শানিত আয়ুধ। প্রেম, করুণা, প্রীতি, স্নেহ সবই মানুষের গুণ। আবার আদিমতম পশুবৃত্তিজাত হিংসা, ক্রূরতা, যাকে প্রতিপক্ষ বোধ হবে তাকেই গুড়িয়ে দেওয়ার প্রবৃত্তি, এসবও মানুষের অবগুণ। এই দুই বৈপরীত্যের ঘাত প্রতিঘাতে যুগে যুগে মানব অস্তিত্বের সংকট উপস্থিত হয় এবং সংকট মোচনের প্রয়োজনে আবির্ভাব ঘটে যুগন্ধর মহাপুরুষের। মানুষ যখন ধ্বংসাত্মক প্রবৃত্তিমুখী চলনে নিজেকে এবং পরিবেশকে দূষিত করে তোলে, ব্যতিক্রমী চলনায় মঙ্গলকে ভুলে গিয়ে অমঙ্গলের অর্চনায় অবক্ষয়ের চরমে পৌঁছায়, তখন মানুষেরই অন্তরাত্মা এমন একজন দিশারিকে খোঁজে, যিনি তাকে মানসিক ও বাস্তব জীবনের নিম্নতম ধাপ থেকে ক্রমোত্তরণের পথে নিয়ে যেতে পারেন। আর এই সন্ধান, এই আকুল আকাঙ্ক্ষা যখন সামগ্রিকভাবে আন্তরিক হয়, তখন সেই সম্মিলিত আকুতির টানে জাগ্রত হন পরম সত্তা। সর্বগুণাধার ভগবান তখন মানব তথা সমগ্র জীবজগতের কল্যাণে নরদেহ নিয়ে উপযুক্ত আধারে আবির্ভূত হন। এমনই এক প্রেক্ষাপটে আবির্ভূত হয়েছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। 1295 বঙ্গাব্দের 30শে ভাদ্র বাংলার পাবনা জেলার বর্তমান বাংলাদেশের অন্তর্গত হিমায়তপুর গ্রামে শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনমোহিনী দেবীর যে সন্তানের আবির্ভাব ঘটল, পরবর্তীকালে তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে খ্যাত হন। গুটি কয়েক থেকে আজ কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠেছে শ্রী ঠাকুরের শিষ্য সংখ্যা। এদের কাছে প্রথম যুগের ভক্তরা আজ বিস্মৃতির অতল গহ্বরে ইতিহাসের সেই ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ অধ্যায়ের উন্মোচনের প্রয়োজনে এই জীবনীয় প্রয়াস। পূর্বগ যাঁরা, তাদের না জানলে, না বুঝলে বর্তমানের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সেই পূর্বের আলোকে বর্তমান ও ভবিষ্যতের পথসন্ধানের উদ্দেশ্যেই ঋতায়নী ইউটিউব চ্যানেলের মালিকা গ্রন্থন। শ্রী ঠাকুরের অবিস্মরণীয় উক্তি, প্রথমে যারা গ্রহণ করেছিল তারা মাত্রই 2 জন। সে একজন আমার কৈশোরের খেলার সাথী, আমার অনন্ত মহারাজ, আর একজন কিশোরী মোহন দাস। এদের জীবন কথা তাই দয়ালের ঠাকুরের লীলা কথা। সাধন, ভজন, ইষ্টনিষ্ঠা ও ইষ্টবাহী চলন যে কত ব্যাপকতা বা বিস্তৃতি লাভ করতে পারে, ভক্তের জীবনী না জানলে
বা ভক্তের জীবনই যেন তার দৃষ্টান্ত। এদের মধ্যে আমি পরপর যে কয়েকজন ভক্তের বা ঠাকুরের লীলা সঙ্গীর কথা বলবো একের পর এক, তারা হলেন শ্রী কিশোরী মোহন দাস, শ্রী অনন্তনাথ রায়, শ্রী সতীশচন্দ্র গোস্বামী, শ্রী দুর্গানাথ সান্যাল, শ্রী সতীশচন্দ্র জোয়ারদার, শ্রী সুশীলচন্দ্র বসু, শ্রী বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য, শ্রী শ্যামাচরণ মুখোপাধ্যায়, শ্রী তৈলক্যনাথ চক্রবর্তী, শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, শ্রী বঙ্কিমচন্দ্র রায়, শ্রী ব্রজগোপাল দত্ত রায়, শ্রী সুবোধচন্দ্র সেন, দেশবন্ধু শ্রী চিত্তরঞ্জন দাস, কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়, শ্রী প্যারীমোহন নন্দী, শ্রী পঞ্চানন সরকার, শ্রী শরৎচন্দ্র হালদার, শ্রী কেদারনাথ ভট্টাচার্য, শ্রী প্রফুল্ল কুমার দাস। আজ আমরা অনন্ত রায় অর্থাৎ অনন্ত মহারাজের কথা বলবো। অনন্তনাথ রায় মানবদেহে অবতীর্ণ ঈশ্বরের ঈশ্বরত্ব অনুভব করার সামর্থ্য বিশেষ প্রারব্ধজাত অধিকার না থাকলে লাভ করা সম্ভব হয় না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন অনুকূলচন্দ্র চক্রবর্তী নামক গ্রাম্য বিপ্র সন্তান মাত্র ছিলেন, তখন তাঁর ঐশী বিভা উপলব্ধি করার দুর্লভ সৌভাগ্য হয়েছিল প্রাথমিকভাবে মাত্র দুজনের। তাঁদেরই একজন মহাসাধক অনন্তনাথ রায়। ঠাকুরের বাল্যসখা অনন্তনাথ নানা পরীক্ষা নিরীক্ষা সাধন তপস্যার মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন শ্রী ঠাকুরের পূর্ণাবতারত্ব এবং তার এই উপলব্ধিজাত জ্ঞান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নানা উপাচারে উপস্থিত করেন পিপাসু আর্ত মানুষের কাছে। প্রেরণার দীপ্তিতে উদ্ভাসিত করে তোলেন অগণিত প্রাণ। অধুনা বাংলাদেশের অন্তর্গত পাবনা জেলার কাশীপুর গ্রামে 1293 বঙ্গাব্দের 6ই আশ্বিন শনিবার দ্বারকানাথ রায় ও ব্রহ্মময়ী দেবীর পুত্র অনন্তনাথের জন্ম হয়। মাত্র 7 বৎসর বয়সে পিতৃবিয়োগ হওয়ায় আর্থিক অসচ্ছলতা হেতু প্রথাগত শিক্ষালাভ বিশেষ সম্ভব হয়নি অনন্তনাথের। 16 বৎসর বয়সে হিমায়তপুরের ডাক্তার বসন্ত কুমার চৌধুরীর কাছে কম্পাউন্ডারির কাজ শেখেন এবং সেই সঙ্গে ডাক্তারি বিদ্যাও অধ্যয়ন করেন। এই সময় থেকেই কিশোর অনুকূলচন্দ্রের সঙ্গে অনন্তনাথের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে থাকে। কিছুদিনের মধ্যে অনন্তনাথের মাতৃবিয়োগ হয়। মাতৃবিয়োগের বছর 2 পরে তিনি বিবাহ করেন। বিবাহের 3 বৎসরের মাথায়
একটি পুত্রের জন্ম দিয়ে স্ত্রী ইহলোক ত্যাগ করেন এবং শিশুপুত্রটির 22 দিনের মাথায় মৃত্যু হয়। উপর্যুপরি শোকে যন্ত্রণায় অনন্তনাথ বিহল উদ্ভ্রান্ত হয়ে পড়েন। শান্তি ও মানসিক স্থৈর্যের আশায় তিনি গুরুগ্রহণের জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং কিছুদিনের মধ্যে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেন। দীক্ষা গ্রহণের পর সাধন ভজন চলতে থাকে। ভগবত লাভের তীব্র আকাঙ্ক্ষা, মনের অনিশেষ বুভুক্ষা যেন কিছুতেই তৃপ্ত হয় না। এদিকে বন্ধু অনুকূলচন্দ্রের সঙ্গেও নিত্য যোগাযোগ। যত দিন যায় ততই যেন এক তীব্র আকর্ষণ অনুভব করেন অনন্তনাথ অনুকূলচন্দ্রের প্রতি। ভগবান লাভের উদ্দেশ্যে কঠোর তপস্যায় কালক্রমে অদ্বৈতানুভূতি, শব্দগ্রহণ, জ্যোতি দর্শন প্রভৃতি সাধন জগতের অনেক পর্যায় অতিক্রম করেন তিনি, কিন্তু মনে তৃপ্তি আসে না। ভগবানকে সাক্ষাৎ পেয়ে তার সঙ্গ লাভের আকাঙ্ক্ষায় অধীর হয়ে ওঠেন অনন্তনাথ। মন ক্রমশ অস্থির হয়ে উঠতে থাকে। অবশেষে মনে হয়, এ জীবনে যখন তাকে বাস্তবভাবে পেলাম না, তখন এ দেহ রেখে লাভ কি? দেখি পরজন্মে নতুন দেহ ধারণ করে নবীন উৎসাহে সাধনা করে তাকে পাওয়া যায় কি না। নির্জনে সাধনা করার জন্য কাশীপুরের বিস্তীর্ণ প্রান্তরের মধ্যখানে একটি সাধন কুঠির নির্মাণ করেছিলেন অনন্তনাথ। সেই সাধন গৃহেরই আড়িকাঠে উদ্বোধনে প্রাণত্যাগে উদ্যত হন। সন্ধ্যা আগত প্রায়, প্রবল বৃষ্টি। অনুকূলচন্দ্র হিমায়তপুরে ডাক্তারখানায় বারান্দায় বসে রোগীদের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন। এমন সময় হঠাৎ কাউকে কিছু না বলে বারান্দা থেকে লাফ দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলেন আর 8 ক্রোশ পথ অতিক্রম করে অনন্তনাথের সাধন গৃহের দ্বারে উপস্থিত হয়ে সজোরে দরজায় ধাক্কা দিয়ে বলতে থাকেন, অনন্ত রে, দরজা খোল, দরজা খোল, ভিজে গেলাম, শিগগির দরজা খোল। ঠিক সেই মুহূর্তে অনন্তনাথ রন্ধন রজ্জু গলায় পড়তে উদ্যত হয়েছেন। বাইরে থেকে আকস্মিক বাধা পেয়ে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় তিনি প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন আর ভাবতে লাগলেন, ভগবৎ প্রাপ্তির কি এতই বিঘ্ন? এ দেহ ত্যাগ করে নতুন দেহ নব উদ্যমে সাধনারও উপায় নেই। অনুকূলচন্দ্রের সবল আঘাতে কপাট ভেঙে গেল। ঘরের মধ্যে প্রবেশ করে অনন্তনাথকে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করে তিনি বলেন, আমি কি অপরাধ করেছি যে তুই আমাকে ফেলে যাচ্ছিলি? ভগবান ভগবান বলে পাগল, ভগবান যে তোর পাছে পাছে ঘুরে বেড়াচ্ছে। বিস্ময়ের ঘোর কাটিয়ে অনন্তনাথ প্রাণের আবেগে অনুকূলচন্দ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। অনুকূলচন্দ্রের স্পর্শে ঝলকে ঝলকে জ্যোতি তরঙ্গ আচ্ছন্ন করে ফেলেছে অনন্তনাথের সত্তাকে। শান্ত সমাহিত হয়ে আসছে মন। অগণিত নাদ একটার পর একটা ধ্বনিত হয়ে চলেছে অভ্যন্তরে। জ্যোতি তরঙ্গের কেন্দ্রবিন্দুতে সমাসীন এক তেজময় পুরুষ, যার অঙ্গ থেকে বিচ্ছুরিত হয়ে চলেছে অপরূপ বিভা। দেখলেন সেই তেজময় পুরুষ স্বয়ং অনুকূলচন্দ্র, তাঁর বাল্যের সখা, জীবনের পরম সাথী। বাল্যের ক্রীড়াসঙ্গীটির মধ্যে অনন্তনাথ সেদিন যে কি দেখতে পেলেন তা অপরের বোধগম্য নয়। যেন এক অনন্ত বিশ্রাম, এক নিশ্চিন্ত আশ্রয়, যেন জীবনের সমস্ত প্রাপ্তির শেষ সীমা।
চিরৈশ্বর্যময় পিতা তার পুত্রকে টেনে নিলেন নিজের কাছে। অনন্তনাথের অন্তরতম আকুতি, তার প্রগাঢ় নিষ্ঠা, ভক্তির ব্যাকুলতা সেদিন ধন্য হল। এক অভাবনীয় রূপে পেলেন তিনি সেদিন শ্রী ঠাকুরের সঙ্গ। এক নতুন দৃষ্টিতে দেখলেন এতদিনকার পরিচিত বান্ধবটিকে। ঠাকুর তখনই সেই অবস্থায় অনন্তনাথকে জননী দেবী শ্রী ঠাকুরের মা কাছে নিয়ে এলেন। উক্ত ঘটনার 2 বছর অতিক্রান্ত প্রায়। সাধন ভজনের বিভিন্ন দিক নিয়ে ঠাকুরের সঙ্গে অনন্তনাথের প্রায় রোজই আলাপ আলোচনা হয়। মাতা মনমোহিনী দেবীর গুরু কৃপার নানা কাহিনী শুনে তার ইষ্টনিষ্ঠায় অভিভূত হয়ে অবশেষে অনন্তনাথ মাতৃদেবীর কাছ থেকে সৎনাম গ্রহণ করেন এবং সন্তমতের পশ্চিম দেশীয় গুরুদেব শ্রী সরকার সাহেবের মূর্তি স্থাপন করে নিষ্ঠাসহ নাম ধ্যান করতে থাকেন। এই সময় প্রায়ই শ্রী ঠাকুরের মহাভাব সমাধি হতে থাকে। অপার বিস্ময়ে অনন্তনাথ লক্ষ্য করলেন ভাব সমাধি অবস্থায় অনুকূলচন্দ্রের অঙ্গে স্বতঃস্ফূর্তভাবে 84 রকমের আসনের প্রকাশ। শুনলেন বিভিন্ন ভাষায় বিনা আয়াসে অবলীলাক্রমে জাগতিক নানা প্রকার সমস্যার অপূর্ব সমাধান, ঈশ্বরতত্ত্ব, অবতার তত্ত্ব ইত্যাদি জটিল ধর্মতত্ত্বের সহজ সুস্পষ্ট মীমাংসা। দিনের পর দিন এইরূপ অসংখ্য ভাববাণী শুনতে শুনতে অনন্তনাথের মনে অনুকূলচন্দ্রের ভেতরে ভগবত্তার পূর্ণ প্রকাশ সম্বন্ধে দৃঢ় প্রত্যয় জন্মায়। একদিন ভাববাণীতে অনুকূলচন্দ্র অনন্তনাথের নাম ধরে ডেকে বলেন, অনন্তরে, কোথাও রওনা হতে হলে মেল ট্রেনে যাওয়া যায়, মিক্সড ট্রেন যাওয়া যায়, আবার গরু মহিষের গাড়িতেও যাওয়া যায়। ইহা বুঝে যা করার হয় করবি। মহাভাবাবস্থায় এইরূপ আরও অনেক নির্দেশ শুনতে পেলেন। অনুকূলচন্দ্রের ভাগবত সত্তা সম্বন্ধে পূর্ণ বিশ্বাসী হয়ে তাকেই গুরুপদে বরণ করে মাতৃপ্রদত্ত সাধন পদ্ধতি নিষ্ঠা ভরে অনুসরণ করতে থাকেন অনন্তনাথ। আর কোনো দ্বিধা, কোনো সংশয় রইল না। সম্পূর্ণভাবে তাঁতেই সমর্পিত হলেন। বিরতিহীন যাত্রা অনন্তনাথের চলল অনন্তের পথে, যার ইতি নেই, বিচ্ছেদ নেই, যাতে আছে শুধু ধ্বনিময় গতি, অব্যাহত নামময়তা। সমর্পিত প্রাণ অনন্ত এরপর হিমায়তপুরে ঠাকুরের কাছে এসে বসবাস শুরু করেন। ঠাকুরের নির্দেশে তিনি নিজেকে কঠোর তপস্যায় নিয়োজিত করেন। কাশীপুরের মাঠে একটি মন্দির নির্মিত হয়। সেখানে অনন্তনাথ বাহ্যজ্ঞান শূন্য অবস্থায় আহার, নিদ্রা ও অন্যান্য প্রাকৃতিক ক্রিয়া রহিত হয়ে একাদিক্রমে 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, এমনকি 3 মাস পর্যন্ত একাসনে ধ্যানমগ্ন থেকে সাধনা করতেন। তাঁর তীব্র সাধনা সম্পর্কে ঠাকুর বলেছেন, অনন্তর সাধনা কি কঠোর। এমনও হয়েছে কতকাল ঘর থেকে বেরোয়নি। আমি একদিন গিয়ে দেখি সারা শরীর বরফের মতো ঠান্ডা, বুকে একটুও স্পন্দন নেই। মনে করলাম মরে গেল নাকি। তার সমস্ত গায়ে পিঁপড়ে ছাড়িয়ে দিই, মাছিগুলো কোনো রকমে গা থেকে ছাড়িয়ে দিই, তারপর ঘর থেকে বেরিয়ে আসি। শেষে ধীরে ধীরে অনেকক্ষণ পরে জ্ঞান হলো। শরীরের অবস্থা দেখে মনে হতো আর বেশি দিন বাঁচবে না। সাধনার সময় একবার অনন্তনাথ শুধু দুধ পান করে এবং মৌন ব্রতাবলম্বী হয়ে 6 মাস কাটিয়েছিলেন। তখন সমস্ত ইন্দ্রিয় সংযমের মাধ্যমে অধিকাংশ সময়ই
ধ্যানমগ্ন থাকতেন। এই অবস্থায় কেবলমাত্র একান্ত প্রয়োজনে ঠাকুরের সঙ্গে সাধনাদি নিয়ে কথাবার্তা বলে বিভিন্ন অবস্থা ও স্তর বিষয়ে নির্দেশ ও উপদেশ গ্রহণ করতেন। এইভাবে দীর্ঘ সাধনার মধ্য দিয়ে তিনি প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পূর্ণ অবতার। এ পর্যন্ত জগতে যত অবতার পুরুষের আবির্ভাব হয়েছে তিনি সকলেরই পরিপূরক এবং তিনিই বর্তমান পুরুষোত্তম অনন্তনাথের। এই মহাসাধনার যুগে তখনও কোনো কর্ম প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সেই সময়টিকে কীর্তনের যুগ বলা চলে। ক্রমে ক্রমে আশ্রমে জনসমাবেশ আরম্ভ হয়েছে। চারিদিকে ভাবগম্ভীর সাধন তত্ত্বের আলোচনা চলছে। কোথাও ঠাকুর স্বয়ং, কোথাও অনন্ত মহারাজ, আবার কোথাও আগন্তুকগণ নিজেরাই আলোচনায় অংশগ্রহণ করে এক মগ্ন ঐশ্বরীয় ভাবভূমি গড়ে তুলছেন। আনন্দময়, অমৃতময় সে এক নতুন জগৎ, যেখানে বিবাদ, বিসম্বাদ, অতৃপ্তি, হতাশার কোনো ছায়া নেই। নামধ্যানের মধ্যেই অনন্তনাথ পেতেন অদ্ভুত সমস্যার মীমাংসা। সেবার কুষ্টিয়াতে ঠাকুরের জন্মোৎসব পালনের আয়োজন চলছে। ইংরেজি 14 এবং 15 সেপ্টেম্বর 1918 সাল। ভক্তরা বিশ্বগুরুর আবির্ভাব জানিয়ে ছাপিয়ে ফেলেছেন অসংখ্য প্রচারপত্র, প্রস্তুত করেছেন প্রাচীর লিখন এবং সেই অনুযায়ী সব রকমের অন্যান্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। কিন্তু তখনও পর্যন্ত বিষয়টি ঠাকুরকে জানানো হয়নি। ঠাকুরকে জানাতে এলে তিনি কোনো মতেই সম্মতি দিলেন না। উৎসবের উপস্থিত হওয়া তো দূরের কথা, বললেন সে কি কথা, আমাকে বিশ্বগুরু, অবতার ইত্যাদি বলে প্রচার করা কেন? আমি কি কখনো আপনাদের বলেছি যে আমি বিশ্বগুরু বা অবতার? উদ্যোক্তরা মহাবিপন্ন হয়ে অনন্তনাথের শরণ নিলেন। সমস্ত শুনে অনন্তনাথ তার কাশীপুরের সাধন মন্দিরে গিয়ে ধ্যানমগ্ন হন। একাধিক ক্রমে 5 দিন ধ্যানে অবস্থানের পর মন্দিরের দরজা খুলে কুষ্টিয়ার ভক্তবৃন্দকে ডেকে বলেন, যান, উৎসব করুন, ঠাকুরকে বিশ্বগুরু পুরুষোত্তম যা খুশি বলুন, এ প্রণয়ের ডাক নয়, বিধিসম্মত নাম, ঠাকুর আপনাদের উৎসবে যাবেন। এই কথা বলে মহারাজ মাতা মনমোহিনী দেবীর কাছে গেলেন। তার ও মায়ের মধ্যে কথা হলো। ইতিমধ্যে ভক্তবৃন্দ জননী দেবীর সঙ্গে দেখা করে বিস্তারিত নিবেদন করেন। জননী দেবী অতঃপর ঠাকুরের কাছে গিয়ে বলেন, ওরা অত করে বলছে কুষ্টিয়ার উৎসবে যা একবার। মায়ের কথায় ঠাকুর অবশেষে সম্মত হলেন। তাপস প্রবর অনন্তনাথ তপস্যার বলে যে উচ্চ স্তরে আরোহণ করেছিলেন সে সম্বন্ধে ঠাকুর বলতেন, সন্তমতের পূর্ব গুরুদের নামের সহিত মহারাজ শব্দযুক্ত দেখা যায়, যথা স্বামীজি মহারাজ, হুজুর মহারাজ, মহারাজ সাহেব প্রভৃতি। অনন্তনাথও ওই জাতীয় একজন উন্নত সাধক, সুতরাং তাহাকেও মহারাজ বলিয়া ডাকা উচিত। অনন্তনাথের অতি লৌকিক আধ্যাত্মিক উন্নতিতে সন্তুষ্ট হয়েই ঠাকুর তাকে মহারাজ আখ্যা দেন। সেই থেকে শ্রী ঠাকুরের অগণিত শিষ্যবর্গের কাছে তিনি মহারাজ বলে পরিচিত হন। সৎনাম গ্রহণের পূর্বে অনন্তনাথের মাঝে মাঝে মাংস খাওয়ার ইচ্ছে হতো, কিন্তু যতবার তিনি উদ্যোগ নিতেন ততবারই বন্ধু অনুকূলচন্দ্র কৌশলে তাকে নিবৃত্ত করতেন। একবার অনুকূলচন্দ্র নাজিরপুরে দুর্গানাথ সান্যালের বাড়িতে নদীপথে রোগী দেখতে গিয়েছেন। অনন্তনাথ হিসেব করে দেখলেন নাজিরপুর থেকে ফিরতে অনুকূলচন্দ্রের অনেক রাত হবে। নিশ্চিন্ত মনে তিনি ভৃত্যকে সঙ্গে নিয়ে বাজিতপুর হাট থেকে মাংস, পেঁয়াজ প্রভৃতি কিনে ফেরার পথ ধরেন। গভীর জঙ্গলে ঘেরা
ময়মনসিংহের কালীবাড়ির পথে হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটি সন্ধ্যামালতী ফুলের ডাল হাতে নিয়ে অনুকূলচন্দ্র অনন্তনাথের সামনে এসে বললেন, দেখ অনন্ত, কি আশ্চর্য, একই বৃন্তে দুই রঙের ফুল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর জিজ্ঞাসা করেন, কী রে, কী বাজার করে আনলি দেখি? বলেই ভৃত্যটির কাছ থেকে বাজারের ঝুড়ি নিয়ে নামিয়ে বলেন, কী রে অনন্ত, তুই এসব খাবি? অনন্ত আর কোনো কথা না বলে ঝুড়ি ফেলে বাড়িতে ফিরে এলেন। বাড়ি ফিরে খেয়াল হলো এত অল্প সময়ের মধ্যে অনুকূলচন্দ্রের এখানে আসা তো কোনোভাবেই সম্ভব নয়। তখনই তিনি অনুকূল জননীর কাছে গিয়ে জানলেন যে অনুকূলচন্দ্র নাজিরপুর থেকে ফেরেননি। এই দিনের ঘটনায় অনন্তনাথের মনে বাল্যবন্ধুটির সম্বন্ধে নানা প্রশ্নের উদয় হয়। পরদিনই দুর্গানাথ সান্যালের বাড়িতে গিয়ে জানলেন যে আগের দিন ওই সময়ে অনুকূলচন্দ্র ওই বাড়িতে রোগী দেখতে এসে বহুক্ষণ ছিলেন। কথাবার্তার মাঝে একবার প্রাকৃতিক ক্রিয়ার জন্য বাইরে জঙ্গলে যান। অনন্তনাথ বুঝলেন কোনোভাবেই ওই সময় কালীবাড়ির পথে অনুকূলচন্দ্রের উপস্থিতি স্বাভাবিকভাবে সম্ভব ছিল না। ভক্তের সঙ্গে ভগবানের লীলা লৌকিক চোখে চিরদিনই এভাবে রহস্যাবৃত থাকে। একনিষ্ঠ সাধককে তিনি ছলে বলে কৌশলে যেভাবেই হোক মঙ্গলের পথেই পরিচালিত করেন। সাধন ভজন চলাকালীন একবার অনন্তনাথের ধারণা হলো কামাদি রিপু জয় করা কঠিন নয়। ঠাকুরের কাছে তিনি তার ধারণা ব্যক্ত করেন। শেষে ঠাকুর বলেন, ওতে স্বাধীন কর্তৃত্ব কিছুই নেই, ওইসব ব্যাপার ইষ্টনিষ্ঠা ও পরমপিতার ইচ্ছার উপরে নির্ভর করে। এই বিষয়ে ঠাকুরের সঙ্গে অনন্তনাথের আরও অনেক আলাপ আলোচনা হলেও অনন্তনাথের মতের পরিবর্তন হলো না। সম্ভবত তার ওই সময়কার ষষ্ঠ মানসিকতা ও অন্তরের দৃঢ়তার জন্য ওই ধারণার উৎপত্তি হয়েছিল। এর কিছুদিন পর ফাল্গুনী পূর্ণিমায় অনন্তনাথ নবদ্বীপে যান। সেখানে 3-4 দিন দিবারাত্রি বৈষ্ণবীদের কীর্তনাদি শ্রবণ ও দর্শন করেন। এরপরে তার মানসপটে অনবরত বৈষ্ণবীদের নিত্য দৃশ্য আভাসিত হতে থাকে এবং এক তীব্র কামনার সৃষ্টি হয়। ঠাকুরের কৃপায় কোনো মতে রিপুর হাত থেকে উদ্ধার পেয়ে হিমায়তপুর ফিরে এসে ঠাকুরকে বিস্তারিতভাবে সব বলেন। ঠাকুর সব শুনে খুব হাসলেন। সাধনার উচ্চস্তরে উঠেও যে কোনো সময় বিচলন আসতে পারে এবং উত্থানের পর পতনমুখী স্রোতের টান স্বভাবতই প্রবলতর হয়। একমাত্র ইষ্টনিষ্ঠাই সেই পতন প্রতিহত করতে সক্ষম। সাধনপথের আরেক শক্ত বাধা হলো অহং। সেই কারণেই অনন্তনাথের রিপু জয়ের অহং এইভাবে বিদূরিত হয় তাঁর করুণায়। হিমায়তপুরে ঠাকুরের শয়নগৃহের পাশে একটি ঘরে ঠাকুর অনন্তনাথের মাতৃদেবীর স্মৃতিতে ব্রহ্মময়ী ঔষধালয় নামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন এবং ওই চিকিৎসালয়ের যাবতীয় দায়িত্ব অনন্তনাথের উপর অর্পণ করেন। শ্রী ঠাকুরের নির্দেশে অনন্তনাথ সেখানে প্রত্যহ রোগী দেখতেন এবং বহু দূর দূরান্তে যেতেন রোগী দেখার জন্য। তাঁর সেবা ও রোগ অনুসন্ধিৎসু চিকিৎসা পদ্ধতির খ্যাতি অল্প দিনের মধ্যেই ব্যাপক প্রসার লাভ করে। সুদূর পল্লীগ্রাম থেকে মহানগরী কলকাতাতে আমন্ত্রিত হয়ে তিনি বহু কঠিন ব্যাধির চিকিৎসায় বিশেষ দক্ষতা প্রদর্শন করেন। অনন্তনাথের শতপ্রজ্ঞা ছিল অসাধারণ। 1922 খ্রিস্টাব্দে ঠাকুর অসুস্থ অবস্থায় কার্শিয়াংয়ে আসেন বায়ু পরিবর্তনের জন্য। ঠাকুরের সঙ্গে
অন্যান্যদের মধ্যে অনন্তনাথও এসেছেন। খ্যাতনামা চিকিৎসক ডক্টর R.L. দত্ত ঠাকুরের চিকিৎসায় নিযুক্ত। তিনি প্রতিদিনই এসে দেখে যেতেন ঠাকুরকে। ঠাকুরের শয্যার পাশে টেবিল চেয়ার রাখা ছিল, সেখানে বসে ডক্টর দত্ত প্রেসক্রিপশন করতেন। একদিন অনন্তনাথ অন্যমনস্কভাবে টেবিলের পাশে বসে টেবিলের উপর রাখা কাগজে কিছু লিখে রাখলেন। কিছুক্ষণের পর নিত্যদিনের মতো ডক্টর দত্ত এসেছেন ঠাকুরকে দেখতে। হঠাৎ তার চোখ পড়ল টেবিলের উপর কাগজটিতে। তিনি কাগজটি হাতে নিয়ে বিস্মিত দৃষ্টিতে বললেন, আমি আজ এই প্রেসক্রিপশন করব মনে করে এসেছি, অথচ আমার লিখিত প্রেসক্রিপশন টেবিলের উপরেই আছে, এ কী করে সম্ভব হলো? অনন্তনাথ তখন বলেন, এই লেখাটা আমার। সকালে এখানে বসে থাকতে থাকতে কি যেন মনে হলো, তাই লিখে ফেললাম। আর আপনার হাতের লেখা তো কিছুদিন ধরেই দেখছি, তাই হাতের লেখাটা আপনার মতোই হয়েছে। ডক্টর দত্ত আবিষ্ট চিত্তে বলেন, তুমি যে এত বড় ডাক্তার এবং এত কিন অবজারভার, এটা সত্যি বিস্ময়ের। তোমার মধ্যে যে প্রতিভা আছে তাতে তুমি খ্যাতনামা চিকিৎসক হতে পারবে। আধ্যাত্মিক সাধনার পাশাপাশি অনন্তনাথকে চিকিৎসা এবং সেবা শুশ্রূষা ব্যতি রেখে আরও অনেক জাগতিক দায়িত্ব পালন করতে হয়েছে। তদানীন্তন সৎসঙ্গ প্রতিষ্ঠানের সহসভাপতির বিপুল কর্মভার তার উপর ন্যস্ত ছিল। সাধন ভজনপ্রিয় মানুষটি এসব কাজে বিশেষ আনন্দ পেতেন না। কখনো কখনো বলতে আর এই সকল বিষয়ে যেতে ইচ্ছা হয় না। মনটাকে এত নিচে নামিয়ে আনতে আমার অত্যন্ত কষ্ট হয়, তবু করতেই হবে, কারণ এই মালিকের ইচ্ছা। ধর্ম ও কর্মযোগ সম্বন্ধে ঠাকুর তাকে বলেন, দেখ অনন্ত, লোকহিতকর কাজ না করে শুধু বসে বসে নাম ধ্যান করলে ধর্ম হয় না। সাধনা যেমন করতে হবে, বাস্তব কর্মে ইষ্টের নির্দেশও তেমনই মূর্ত করে তুলতে হবে। গুরুগত প্রাণ অনন্তনাথ ঠাকুরের এই আদেশ শিরোধার্য করে নিজের জীবনে সেই আদেশকে বাস্তবায়িত করে তুলেছিলেন। দীক্ষাদানের অধিকারী ঋত্বিক রূপে অনন্ত মহারাজের একটি নিজস্ব ধরন ছিল। তিনি সহসা দীক্ষা প্রার্থীকে দীক্ষা দিতে চাইতেন না, বেশ কিছুদিন ঘোরাতেন, হয়তো বুঝে নেওয়ার চেষ্টা করতেন দীক্ষা প্রার্থীর আধ্যাত্মিক পিপাসা প্রকৃত বা স্থায়ী কিনা। ধৈর্য ছিল অসীম। জিজ্ঞাসু প্রার্থীর কথা নিজে শুনতেন বেশি, উত্তর দিতেন সীমিতভাবেই। তাতেই প্রশ্নকর্তা পেয়ে যেতেন সমস্ত প্রশ্নের মীমাংসা। ভক্ত অধ্যাপক পঞ্চানন সরকারের ভাষায়, দেখলাম এক অতি আশ্চর্য মানুষ এই মহারাজ। কতই না আবোল তাবোল বকে চলেছি, ঘণ্টার পর ঘণ্টা এক নাগাড়ে শুনে চলেছেন তিনি তীক্ষ্ণ মনোযোগে, সতৃষ্ণ, অথচ সস্মিত দৃষ্টি বিছিয়ে। কথার মাঝে বাধা দেওয়ার প্রবৃত্তির লেশমাত্র নেই। এই অপরূপ প্রকৃতি ও শিক্ষা আর দ্বিতীয়টি দেখিনি। মহারাজের আলোচনা পদ্ধতির আর একটি বিশেষত্ব আমাকে বিস্মিত ও মুগ্ধ করেছিল। তা হচ্ছে, আমার কথাগুলি মোটামুটি কোন সিদ্ধান্তে পৌঁছে থেমে নেওয়া যাওয়া পর্যন্ত তিনি কথা কিছু বলতেন না। পরে যা বলতেন তা আমারই উক্তির সূত্র ধরে। তিনি যেন এক মনোযোগী ছাত্র, আমার বক্তব্যটা অসীম শ্রদ্ধার সঙ্গে বুঝে নেওয়ার জন্য আগ্রহশীল। সাধক অনন্তনাথের শরীরে বীজ নাম জপের প্রভাবে যে তাপের সৃষ্টি হতো, একবার তার পরিচয় পেয়েছিলাম অমিয়বাণীর সংকলয়িতা অশ্বিনী কুমার বিশ্বাস। ঠাকুর অনন্তনাথ তখন কুষ্টিয়ায় অশ্বিনী বিশ্বাসের বাড়িতে কিছুদিন যাবৎ রয়েছেন। একদিন পাশাপাশি দুটি চৌকির একটিতে ঠাকুর, অপরটিতে অনন্তনাথ ঘুমিয়েছেন। অনেক রাত্রে অশ্বিনী কুমার বাড়ি ফিরে অনন্তনাথের পাশে এসে শুয়ে পড়েন। কিছুক্ষণ পরে বাবারে বাবা, গেলাম গেলাম বলে চিৎকার করে তিনি উঠে পড়লেন।
আর চিৎকারে ঠাকুর ও অনন্তনাথের ঘুম ভেঙে উঠে দেখেন অশ্বিনী কুমার যন্ত্রণায় ছটফট করছেন ও ঘামছেন। ঠাকুর কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন যে ঘুমের মধ্যে অনন্তনাথের হাত তার বুকের উপর পড়লে প্রচণ্ড তাপের অসহ্য যন্ত্রণা ও তার ঘুম ভেঙে যায়। প্রথমে একটা দাহভাব বোধ করেন, ক্রমে ওই দাহভাব বেড়ে যেতে থাকায় অসহ্য যন্ত্রণা হতে থাকে এবং শরীর ঘামতে থাকে। ঠাকুর তখন রহস্য করে বললেন, ওরে বাবা, আপনি আমার কাছে না শুয়ে ওই ডাকাতের কাছে শুতে গেলেন কেন? সে যুগে নাম স্পন্দনের সাহায্যে জীবনী শক্তির সঞ্চার বা এর গতিবেগ বৃদ্ধি করে মৃত ও মৃতপ্রায় ব্যক্তিকে পুনরুজ্জীবিত করা এবং দুরারোগ্য রোগীর নিরাময়ের উদ্দেশ্যে একটি চিকিৎসালয় স্থাপিত হয়। নাম চিকিৎসায় জীবন ফিরে পাওয়ার বহু ঘটনাই ঘটেছে সেই সময়। ঠাকুর বলতেন, খুব নাম করলে দেহের মধ্যে প্রবাহিত অদৃশ্য আলোক স্রোত মস্তিষ্কে সংগত হয়, চোখ দিয়ে তা বেশি করে ঠিকরে বেরোয়। তখন কারোর দিকে কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকলে বা স্পর্শ করলে ওই সূক্ষ্ম জীবনী শক্তি সঞ্চারণে সে শুধু নড়ে ওঠে তা নয়, মৃত হলে জীবন্ত হয়ে উঠতে পারে। সদ্য মৃত ব্যক্তির শরীর বিধানের কোনো বিশিষ্ট যন্ত্র যদি একেবারে বিকল বা বিকৃত না হয়, তবে ওই রকম নাম করতে করতে তাকে স্পর্শ করে থাকলে সে পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারে। অনন্তনাথের অসামান্য গুরুভক্তির একটি দৃষ্টান্ত উল্লেখ করা যেতে পারে। একবার আশ্রমের ডাক্তারখানার পেছন দিক থেকে তীব্র দুর্গন্ধ সকলকে অতিষ্ঠ করে তোলে। ওই পথে যাওয়ার সময়ও ঠাকুর ওই গন্ধ পান। তার নির্দেশে অনুসন্ধান করে দেখা যায় একটি গরুর ঠ্যাং জঙ্গলে পড়ে আছে এবং সেটিই দুর্গন্ধের উৎস। অনন্তনাথ তখন ডিসপেন্সারিতে বসে রোগী দেখছিলেন। ঠাকুর তাকে ডেকে বললেন, অনন্ত রে, ডাক্তারখানার পেছনে মোরা গরুর ঠ্যাং নাকি পড়ে আছে, তা থেকে ভয়ানক দুর্গন্ধ আসছে। তুই এক্ষুনি গিয়ে মুখে করে কামড়ে ওটাকে ওই নদীর চড়ায় দূর করে ফেলে দিয়ে আয় তো। যেমনই বলা তেমনই কাজ। অনন্তনাথ ঠাকুরের আদেশ পাওয়া মাত্র সানন্দে সেই পুঁতিগন্ধময় গরুর ঠ্যাং দাঁতে কামড়ে নদীর ধারে আস্তে আস্তে চলে গেলেন। যাওয়ার সময় ওইটি থেকে তার শরীরে ময়লা পড়ছিল, কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ না করে যথাস্থানে ঠ্যাংটি ফেলে দিয়ে হাত মুখ ধুয়ে ফিরে এলেন এবং পূর্ববৎ রোগী দেখতে লাগলেন। শ্রী ঠাকুর যেন জগতের সামনে তুলে ধরলেন সাধকের নির্বিকারতা ও গুরুভক্তির পরাকাষ্ঠা। ঠাকুর সেবায় অনন্তনাথ ছিলেন অতন্দ্র প্রহরী। নিজ হাতে সর্বদা গুরুর সেবা করার তৎপর ছিলেন। ঠাকুর কখন কি কাজের আদেশ করেন তার জন্য প্রতি মুহূর্তে নিজেকে প্রস্তুত রাখতেন। অনেক সময় গভীর রাতে ঠাকুর বিশেষ কোনো জিনিস খাবার ইচ্ছা প্রকাশ করতেন। তখনই মহারাজ বাজিতপুর ঘাটে না হয় পাবনা থেকে সেই খাদ্য সংগ্রহ করতেন অথবা নিজ হাতে প্রস্তুত করে যত তাড়াতাড়ি সম্ভব ঠাকুরের কাছে উপস্থিত হতেন। আর ঠাকুরও শিশুর মতো চাওয়া মাত্র কিছু না পেলে অস্থির হয়ে উঠতেন, যেন এতটুকু বিলম্ব সহ্য হচ্ছে না এমন করতেন। দৈনন্দিন জীবনের ক্ষুদ্র বৃহৎ বহু বিষয়ে অনন্তনাথের গুরু সেবার আকুলতা পরিব্যাপ্ত হয়েছিল। ঠাকুর কড়াইশুঁটি খেতে ভালোবাসে। মহারাজ প্রখর রৌদ্রে দুপুর 2-3টে পর্যন্ত ছুটি তুলছেন, কোনো ক্লেশবোধ নেই। কোথাও গেলে যা ভালো লাগতো তাই ঠাকুরের জন্য নিয়ে আসতেন। ঠাকুরের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবই তার আপনার। ঠাকুর খাবার পাতে লেবু ভালোবাসতেন,
তাই ঘরে কখনো লেবু না থাকলে যেখান থেকে হোক লেবু সংগ্রহ করা চাই যা তার। শীর্ষবর্গ তার বড় আপনার জন, কারণ তারা যেসব ঠাকুরের লোক, ঠাকুর ছাড়া তার নিজস্ব বলে আর কিছু ছিল না। তার সমস্ত কাজের লক্ষ্যই ছিল ঠাকুরের প্রীতি সম্পাদন। কীর্তনের যুগে অনন্ত মহারাজ কীর্তনের দল নিয়ে অনেক জায়গায় পরিভ্রমণ করেছেন। তিনি ছিলেন সুকণ্ঠের অধিকারী। তার আপন ভোলা নৃত্যভঙ্গিমা ও স্বর্গীয় ভাব প্রলয়ের সৃষ্টি করতেন। 1329 বঙ্গাব্দ ফাল্গুন মাসে একদিন সৎসঙ্গ দালানের পেছনে কিশোরী মোহনের ঘরের সামনে বাবলাতলায় কীর্তন হচ্ছে। কিশোরী মোহন, সতীশচন্দ্র, কোকুলচন্দ্র, তরণী ও নফরচন্দ্র প্রভৃতি আছেন কীর্তনে। কিশোরী মোহনের তাণ্ডব নর্তন কীর্তনের আঘাতে একজন কীর্তন সঙ্গী ছিটকে গিয়ে দালানের রকের উপর পড়ে শ্বাস বন্ধ হয়ে যায়। সবাই কীর্তনে মাতোয়ারা। কিছুক্ষণ পর লক্ষ্য পড়ল সবার সঙ্গীটির প্রতি। অনেক চেষ্টাতে প্রাণের স্পন্দন পাওয়া গেল না। অবশেষে অনন্ত মহারাজকে সংবাদ দেওয়া হলো। মহারাজ এসেই ওই মৃতপ্রায় ব্যক্তিকে তুলে নিয়ে কীর্তনের মধ্যে নিজেও নাচতে থাকেন, ব্যক্তিটিকেও নাচাতে থাকেন। এইভাবে কিছুক্ষণ চলার পর লোকটির প্রাণের স্পন্দন দেখা যায় এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসে। অনন্তনাথের তথাকথিত পড়াশোনা ছিল অতি সামান্যই, কিন্তু তার জ্ঞানের পরিধি অপরিসীম ছিল। বিভিন্ন সময় তত্ত্ববিচারের সময় এই জ্ঞানের পরিচয় পাওয়া যেত। ঠাকুরের পিতৃদেবের শ্রাদ্ধবাসরে বিশিষ্ট পণ্ডিতদের এক মহাসম্মেলন হয়। সেখানে অনন্ত মহারাজের তত্ত্ব আলোচনায় তার প্রগাঢ় জ্ঞান ও প্রখর বিচার শক্তির পরিচয় পেয়ে পণ্ডিতবর্গ মুগ্ধ হয়েছিলেন। তার এই জ্ঞান ছিল উপলব্ধি সঞ্জাত, তাই তার গভীরতা ছিল অমেয়। ভক্তবৃন্দ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ঠাকুরকে যেসব পত্র লিখতেন, ঠাকুরের আদেশ ও নির্দেশ মতো অনন্তনাথ সেই সব পত্রের উত্তর দিতেন। সেই সব পত্রাবলীর কিছু সংকলিত হয়ে 1333 বঙ্গাব্দের 30 ভাদ্র সান্ত্বনা নামে পুস্তকাকারে প্রকাশিত হয়। চিঠিগুলির মধ্যে সাধন রাজ্যের বহু জটিল তত্ত্বের মীমাংসা এবং চলার পথের বহু নির্দেশ সহজভাবে পাওয়া যায়। সাধনার বিভিন্ন স্তরে সাধকের অনুভূতি সংক্রান্ত ভাবগম্ভীর বিশ্লেষণও রয়েছে এই পত্রাবলীতে। সান্ত্বনার সার্বজনীন আবেদন সেই সময়ে ভক্তদের বিশেষ প্রেরণার উৎস হয়ে পথপ্রদর্শকের গৌরব অর্জন করে। এই পত্র সংকলনের শাশ্বত ভাবভূমি আজও সমানভাবে প্রাসঙ্গিক। তদানীন্তন পত্রপত্রিকায় সংকলন পুস্তকটি বিশেষ সমাদৃত হয়েছিল। বিশিষ্ট মাসিক পত্রিকা প্রবাসীর মন্তব্য, এই পত্রগুলিতে লেখকের জ্ঞান, ভক্তি ও কাব্যশক্তির যথেষ্ট পরিচয় পাওয়া যায়। ধর্মার্থ বিষয়ক পত্রগুলির মধ্যে সাহিত্যেরও অনেক উপাদান আছে। সৎসঙ্গের তৎকালীন মুখপত্রে অনন্তনাথের যে সমস্ত প্রবন্ধ প্রকাশিত হয়েছিল তাতে তার গভীর তত্ত্বজ্ঞান ও সাহিত্য প্রতিভার অনবদ্য স্বাক্ষর রয়েছে। ইহেন স্থিতধি সাধন সিদ্ধ অনন্তনাথও কিন্তু নিয়তির অলঙ্ঘ বিধান রোধ করতে পারেননি। 1341 সালের অর্ধোদয় যুগের সময় প্রবাসী সৎসঙ্গী মহল থেকে বারংবার আমন্ত্রণ আসতে থাকে অনন্তনাথের কাছে, কিন্তু অনন্তনাথ শেষে ঠাকুরের কাছে বাইরে যাওয়ার অনুমতি চাইতে গেলে তিনি নিষেধ করেন। অনন্তনাথ একান্ত জোরাজুরি করায় একরকম ইচ্ছার বিরুদ্ধে ঠাকুর অনুমতি দেন।
ঠাকুর বলতেন, আমার ইচ্ছানুসারে যে কাজ হয়ে যায় তা মঙ্গলজনক। আর কেউ যদি বাধ্য করে কোনো কাজ করায় কিংবা অনুরোধ করে তখন বড় অসুবিধে থাকে। তা অনেকে বোঝে না, কিন্তু তাতে ভালো ফল হয় না। এক্ষেত্রেও তার ব্যত্যয় হলো না। বাইরে থেকে ঘোরাঘুরি করে অনন্তনাথ আশ্রমে ফিরলেন মারক বসন্ত রোগ নিয়ে। ঠাকুর শুনে ছুটে এলেন। সচক্ষে তার অবস্থা দেখে গভীর পরিতাপের সঙ্গে তার চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করলেন। ঠাকুরের বিশিষ্ট ভক্ত বঙ্কিম রায় শুশ্রূষার ভার নিলেন। তিনি এবং আর দু একজন ছাড়া কেউই ঘরে প্রবেশ করতে পারতেন না। ঠাকুর অবিরাম বইপত্র ঘাঁটাঘাঁটি করেন ওষুধের সন্ধানে, আর হাহুতাশ করে বলেন, আমার কথা কেউ শোনে না, তাই যত সব বিপদ ঘটে। দুর্বিষহ রোগ যন্ত্রণায় অনন্তনাথ ছটফট করেন। শেষে ঠাকুর আশঙ্কায় উদ্বেগে অস্থির হয়ে ওঠেন। সমগ্র আশ্রমিক পরিমণ্ডলেই থমথমে বিষাদের মেঘ জমে। সেই ভয়ঙ্কর রোগগ্রস্তের ঘরে আর একজনের ছিল অবারিত গতি। তিনি পুরুষোত্তম জননী মাতা মনমোহিনী দেবী। 29শে মাঘ সকালে ঠাকুর অনন্তনাথের ঘরের জানলার সামনে গিয়ে জিজ্ঞাসা করেন, অনন্ত, তোর কি কষ্ট হচ্ছে? অনন্তনাথ অতি কষ্টে বঙ্কিমের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে দুর্বল হাত দুটি জড়ো করে প্রণাম জানান। তারপরে ইশারায় জানান বাক শক্তি নেই। ঠাকুর বেদনাদীন্য মুখে চলে আসেন সেখান থেকে। অল্পক্ষণ পরেই অনন্তনাথের সমস্ত যন্ত্রণার পরিসমাপ্তি ঘটে। পরম প্রিয়কে শেষ প্রণাম জানিয়ে স্থূল সত্তার অবসানে সূক্ষ্ম সত্তা তাঁর চরণে চিরলগ্ন হয়। শেষ প্রণামের অবকাশটুকু দিতেই বোধ হয় শ্রী ঠাকুর শেষ মুহূর্তে তাঁর বাল্যসখার কাছে গিয়েছিলেন। অনন্তনাথের প্রয়াণ সংবাদ জানা মাত্র ঠাকুর পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটে যান পদ্মার চরের দিকে। পেছন পেছন জননী দেবী ছোটেন শোকাতুর পুত্রকে সামলাতে। যদিও তার নিজের শোকও পুত্র শোকের সমতুল্য। আশ্রমের আকাশ বাতাস বিষাদ বেদনায় আচ্ছন্ন হয়ে যায়। সকলের প্রাণের মানুষ মহারাজের অকাল বিয়োগে। তাঁর বয়স তখন মাত্র 48 বছর। তার মৃত্যু শোক শ্রী ঠাকুরকে এমন মূর্যমান করে তুলেছিল যে ঠাকুর পূর্ণ 1 বছর পদ্মার পাড়ে একটি তাঁবু খাটিয়ে বসবাস করেন। আশ্রমের মধ্যে থাকতে তার বেদনা বোধ হতো। সমস্ত জীবন ঠাকুরের সঙ্গ করে অনন্তনাথ বুঝেছিলেন ইষ্টের প্রতি নিরবচ্ছিন্ন ভালোবাসাই চরম সাধনা। আর এই ভালোবাসার ভেতর দিয়ে প্রিয় পরমকে তৃপ্তি দেওয়ার একটা সাফল্যের আনন্দই মানুষের জীবনে সত্যিকার প্রাপ্তি বা উপভোগ। মৃত্যু শয্যায় যতক্ষণ বাক শক্তি ছিল, তার মধ্যে শস্যাকারীদের বলেন, ভালো মন্দ এ জীবন অনেক কিছুই করলাম, তোরা যত পারিস প্রাণপণে ঠাকুরের ইচ্ছা পূর্ণ করিস। মানুষের জীবনে ইষ্ট প্রতিষ্ঠা ছাড়া কর্তব্য আর কিছুই নেই। মহারাজ অনন্তনাথ রায়ের প্রথম স্মৃতিবার্ষিকী উপলক্ষে শ্রী ঠাকুরের শিষ্যবর্গের প্রতি যে আহ্বান জানিয়েছিলেন, তার মধ্য দিয়ে তিনি তার প্রতি ঠাকুরের প্রাণের আবেগের ব্যাপ্তি ও আকুলতা স্পষ্ট হয়ে ওঠে। সেই আবেগ মথিত কাব্যময় আহ্বানটি
আমি পড়ছি। এরা অস্থিবর্ধন পরেশু, এই কাঙাল আমাকে প্রথমেই যারা গ্রহণ করেছিল তারা মাত্রই ছিল দুজন। সে একজন আমার কৈশোরের ছিল খেলার সাথী, আমার অনন্ত মহারাজ, আর একজন কিশোরী মোহন দাস। একজনই মাত্র আছে, আর একজন সে চলে গেছে এই দুনিয়ার মানুষের স্থূল দৃষ্টির অন্তরালে। বিরহ বেদনার ঢেউয়ে পারিপার্শ্বিক সব অন্তর হলদোল করে। সেদিন এই তো এলো, ওই আসে সে 29শে মাঘ, যেদিন আমার পায়ের তলা থেকে লহমায় দুনিয়াটি যেন সরে গিয়েছিল। আকাশটা গিয়েছিল নীলহারা ফাঁকা। ওই দিনে কি কেউ ভাই তোরা তার স্মৃতির আগুন জ্বালিয়ে সেই তার স্মৃতিতর্পণ করে শ্রদ্ধার দানে এই পারিপার্শ্বিককে তৃপ্ত করে তার এই আমার আগুন ছোঁয়া প্রাণ প্রত্যেক প্রাণে জ্বালিয়ে দিবি না? খেয়ে আছো দরদি আমার এই ক্ষীণ ডাকে, প্রাণের সুরের টানে চলে এসো শ্রদ্ধা তর্পণে, যা দিতে সাথ তাই নিয়ে দিন তোমারই আমি। সৎসঙ্গ, পাবনা, 18ই মাঘ 1342 সন। উল্লেখ্য, শ্রী ঠাকুর অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতা সহকারে অনন্তনাথের বাৎসরিক সাধ্যকর্মের আয়োজন করেন এবং আশ্রমের ভেতরে ও বাইরে সকলকে যথাসাধ্য তৃপ্ত করে অন্তরতম সখার তর্পণ করেন। মহাসাধক অনন্তনাথ মৃত্যুশয্যায় শয়ান অবস্থাতেও ইষ্টানুরাগের যে প্রেরণার আলো জ্বালিয়ে তুলে ধরেছেন, তার দ্যুতি চিরদীপ্যমান হয়ে অনন্তকাল পথ দেখাবে ভক্তজনকে। জয় গুরু।